পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলার অবস্থান তৃতীয়। দেশের মোট চাহিদার 13% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়, কিন্তু সংরক্ষণের অভাবে প্রতি বছর কৃষকের 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এয়ারফ্লো মেশিন তৈরি করেছেন স্থানীয় কিছু উদ্যোক্তা। রাজবাড়ীর কৃষক এই মেশিন ব্যবহারে সুফল পেয়েছেন। দেশের মোট চাহিদার 13% পেঁয়াজ উৎপাদন করেন রাজবাড়ী জেলার কৃষক। এতদিন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতেন। বিকল্প ব্যবস্থা না থাকায় একমাত্র ভরসা ছিল মাচা পদ্ধতি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এতে মাচায় রাখা পেঁয়াজের 30%ই নষ্ট হয়ে যেত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে রাজবাড়ীর পাংশায় বেশ কয়েকজন উদ্যোক্তা শুরু করেন এয়ারফ্লো মেশিন উৎপাদন। দৈর্ঘ্য প্রস্থে 10 ফুটের একটি টিনের ঘরে রাখা এই মেশিনে 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। 300 মণ পেঁয়াজ রাখা যায়, 9 মাস পর 5 থেকে 7 কেজি পেঁয়াজ কমবে। এই মেশিন আমার কাছ থেকে অনেক কৃষক নিয়ে তারা সবাই স্বাবলম্বী এবং সবাই খুশি। 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায় এই পদ্ধতিতে। এটি ব্যবহার করে লাভবান হচ্ছেন পেঁয়াজ চাষিরা। সংজাত করার কারণে অনেক পেঁয়াজ পচে যাচ্ছে, যেমন আমি নিজেই ভুক্তভোগী। টাঙে রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, যার জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করতেছি। অনেক জাস্টিফাই করছি, নিজে মেশিনই পাচ্ছে না, আজ 2 বছর ধরে ছুটেছে, আমরা সব দেখতেছি, কোনো সমস্যা নেই। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারায় বছর জুড়ে কৃষক ন্যায্য দাম পাবেন। কৃষকরা প্রথাগতভাবে পেঁয়াজ সংরক্ষণ করত, কিন্তু এই মেশিনটা ব্যবহারের মাধ্যমে 8 থেকে 10% পেঁয়াজ নষ্ট হয়, বাকি পেঁয়াজগুলো সংরক্ষিত থাকে ভালোভাবে। উন্নত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কৃষির জন্য আরও নতুন সহায়ক যন্ত্রপাতি তৈরি করতে পারবেন তরুণ উদ্যোক্তারা, এমন প্রত্যাশা স্থানীয় কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।